আজকে আমার একটা কোশ্চেন আছে, আপনি একটু বলবেন তো। কোশ্চেনটা এটাই যে সমস্ত সাধু মহারাজ তারা বলেন যে ভগবান তো সর্বব্যাপী, তাহলে তারা কেন বনে জঙ্গলে এবং গুহা বা পাহাড়ে গিয়ে তপস্যা করে? ভগবান কি সর্বব্যাপী যেগুলো সব জায়গায় আছে, তাহলে তারা ওখানে গিয়ে কেন তপস্যা করছে? এটা একটু বিস্তারিতভাবে আমাদের একটু জানান। নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে প্রণাম, ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা এসেছে খুব ভালো কোশ্চেন, তো আমি খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, ভগবানকে সর্বব্যাপী বলাটা এটা কিরকম আমি বুঝিয়ে দিচ্ছি। সর্বব্যাপী এই কারণে বলা হয়ে থাকে, ভগবানকে সব জায়গা থেকে ইয়াদ করা যেতে পারে। কোনো জায়গা এরকম নেই যে সেখান থেকে ভগবানকে ইয়াদ করা যাবে না, বা ভগবানকে ডাকা যাবে না, বা ভগবানকে স্মরণ করা যাবে না। যে কোনো জিনিস আমরা ভগবানকে শরণাপন্ন যেখান থেকে ইচ্ছে করতে পারি। সে বাথরুম থেকেও করতে পারি, জঙ্গল থেকেও করতে পারি, খেতে খেতে করতে পারি, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা করতে পারি। এই জন্য বলা হয়ে থাকে যে তুমি যেখানে আছো সেখান থেকে ভগবানকে তুমি মনে করতে পারো, স্মরণ করতে পারো, রাখতে পারো। কিন্তু ব্যাপার হচ্ছে, সব জায়গাতে যে ভগবান আছে তা নয়। আমি যেখানে ভগবানকে আমি স্মরণ করতে পারবো সেখানেই ভগবান আমাকে সাথ দেবে। বিষয়টা ঠিক এই রকম রয়েছে। এবার সর্বব্যাপী কেন বললে একটা খারাপ লাগছে, এই কারণে কারণ আমাদের পৃথিবী এখন নোংরা। তো অনেক জায়গাতেই ভগবানকে যদি আমরা দেখে থাকি, দেখুন, আমি মানে বোঝানোর জন্য বলছি, ধরে নিন নর্দমায়, বা আমাদের কুয়োতে, বা পুকুরে, বা নালাতে, সেখানে অনেক রকমের পানি আছে, জীব মানে কীট পতঙ্গ যেগুলো রয়েছে। এবার সেখানেও যদি আমি বলি যে ভগবান আছে, তাহলে কিন্তু ভগবানকে আমরা যে সম্মানটা দিচ্ছিলাম সে সম্মানটা দিতে পারবো না। এই জন্য বলা হয়ে থাকে, ভগবানকে সব জায়গাতেই পাওয়া যাবে যদি সেখানে আমি স্মরণ করি। আমি যেই জায়গায় থাকবো সেখান থেকে ভগবানকে স্মরণ করতে পারবো, এবং ভগবান সেইখানেই আমাকে সাথ দেবে। কিন্তু এরকম নয় যে ভগবান ওইখানেই আছে, আমি তাকে স্মরণ করছি, সে আমাকে সহযোগ করতে পারে, সেখানে আসতে পারে। এই রকম আশা করি আমি চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যদি ঠিক হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওম শান্তি।